সন্ধ্যার নরম আলোয় গ্রাম বাংলার এক পুরনো উঠোন। চারপাশে নিস্তব্ধতা, কেবল ঝিঝি পোকার শব্দ। উঠোনের মাঝখানে কাঠের পুরনো চেয়ারে বসে আছেন দাদা, হাতে লাঠি, চোখে সেই চিরচেনা গম্ভীর দৃষ্টি। দাদি এক পাশে পাটির ওপর বসে সুতা কাটছেন। বাবা মা চায়ের পেয়ালা হাতে বসে আড্ডা দিচ্ছেন। আর দুই ভাই বোন রাহাত আর রিয়া খেলাধুলায় মগ্ন হয়ে দৌড়াদৌড়ি করছে। ঠিক এমন সময় দাদা গলা খাকারি দিয়ে বললেন, শোনো সবাই, আমাদের সময়ে জীবনটা ছিল অন্য রকম। ছোটবেলায় আমি প্রতিদিন নদী সাঁতার কেটে স্কুলে যেতাম। তখন কোনো বাস ছিল না, রিক্সাও না, শুধু নদী আর কাদামাটি ভরা পথ। দাদুর কথায় রাহাত বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। কৌতূহলী কণ্ঠে বলল, দাদু, তাহলে বইগুলো ভিজে যেত না, নাকি বইও সাঁতার কাটত? সেই প্রশ্ন শুনে উঠোনে হাসির রোল উঠল। দাদি খিল খিল করে হেসে উঠলেন। বাবা মাও হো হো করে হাসলেন। আর দুই ভাই বোন রাহাত আর রিয়া খেলাধুলায় মগ্ন হয়ে দৌড়াদৌড়ি করছে। ঠিক এমন সময় দাদা গলা খাকারি দিয়ে বললেন, আমাদের সময়ে 1 টাকায় পুরো বাজার হয়ে যেত। চাল, ডাল, তেল, লবণ সবই পাওয়া যেত। বাবা মজা করে বললেন, তাহলে এখনকার 100 টাকা তো আপনার কাছে জাদুর মতো মনে হয়, তাই না? দাদি একটু হেসে মাথা নেড়ে বললেন, একদম তাই, কারণ এখন টাকাই থাকে, বাজার থাকে না। আবার উঠোনে হাসির ঝড় উঠল। এরপর বাবা নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। গম্ভীর গলায় বললেন, আমাদের সময়ে মোবাইল ছিল না। প্রেম করতাম চিঠি লিখে। সেই চিঠি যদি হারিয়ে যেত তাহলে সর্বনাশ। রাহাত এবার চোখ কুঁচকে কৌতূহল ভরে জিজ্ঞেস করল, আচ্ছা আব্বু, তখনকার মতো ডাবল টিক বা সিন ছিল না তো? বাবা হেসে মাথা নাড়লেন, না রে, তখন ছিল ডাকপিয়নের গ্যারান্টি আর কপালের খেলা। এই উত্তর শুনে সবাই হেসে লুটোপুটি খেলল। এরপর মা কথায় যোগ দিলেন, আমাদের সময়ে পড়াশোনা যতই করি না কেন, রান্না শেখাটা জরুরি ছিল, নইলে সংসার টেকালো যেত না। রিয়া এবার দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমি পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে রান্না শিখব, মায়ের মতো 2 দিকেই এক্সপার্ট হব। মায়ের চোখে আনন্দের ঝিলিক দেখা গেল। সবাই যখন হাসি আড্ডায় মেতে উঠেছে, তখন দাদা একটু গম্ভীর হয়ে বললেন, শোনো, শিক্ষা কেবল বইয়ে নেই। আমাদের ভুল থেকে তোমরা শিখবে, আর তোমাদের ভুল থেকে তোমাদের সন্তানরা শিখবে। রাহাত মুচকি হেসে বলল, মানে যদি আমরা দুষ্টুমি করি তাহলে ভবিষ্যতে আমাদের বাচ্চারাই তার শাস্তি পাবে? দাদা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক তাই। এই কথায় আবারও সবাই হেসে উঠল। হাসি আনন্দে ভরে গেল পুরো উঠোন। সন্ধ্যার আকাশে জ্বলে উঠল প্রথম তারা। ঝিঝি পোকার শব্দের সঙ্গে মিশে গেল পারিবারিক হাসি। দাদা দাদির অভিজ্ঞতা, বাবা মায়ের গল্প আর 2 ভাই বোনের দুষ্টুমি মিলে তৈরি হলো এক অবিস্মরণীয় সন্ধ্যা। এই গল্প শুধু হাসির নয়, এই গল্প প্রজন্ম থেকে প্রজন্মে অভিজ্ঞতা হস্তান্তরের গল্প। এই গল্প শেখায় প্রকৃত শিক্ষা কেবল বইয়ের পাতায় নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে।